এই এমসিকিউটা আমি গতকাল মানে আগের একটা ভিডিওতে দিয়েছিলাম। সো এটার যে আনসারটা, আমার কাছে আনসারটা করার সময় একটু নিজের কাছেই খটকা লাগতেছিল। বিভিন্ন বইয়ে আনসারটা ভুল আছে। তারপরে আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম যে আনসারটা আসলে বইয়ে যেটা দেওয়া বা হচ্ছে স্বাভাবিকভাবে যেটা নেয়, আমার কাছে এটা কারেক্ট মনে হচ্ছে না। তাই ওই ভিডিওটা ডিলিট করে দিয়ে এটা একটা কারেকশন ভিডিও দিচ্ছি। আমি চাই যে আমার স্টুডেন্টরা যেন ভুল না শিখে আমার কাছ থেকে। তো আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম যে যে আনসারটা ব্যাখ্যা করছিলাম ওইটা একটু ভুল আছে সামান্য। পুরো ব্যাখ্যাটা ঠিক ছিল, শেষের দিকে আনসারের ব্যাখ্যার ক্ষেত্রে একটু ঝামেলা ছিল। সো আমি এটা প্রথম থেকে আবার এমসিকিউটা আলোচনা করব, তারপর আগের ভিডিওটা থেকে কি ভুল বলছিলাম আর কেন আমার কাছে আনসার আরেকটা সঠিক মনে হচ্ছে সেটাও ব্যাখ্যা করব। ওকে, চলেন শুরু করি। প্রথম কথা হচ্ছে, দেখেন, দ্য ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক ইনক্লুডিং ফার্নিচার অ্যান্ড দ্য কার্টেন্স ড্যাশ। ডেকোরেশন মানে কি? সাজানো, সাজসজ্জা এরকম। অফ দ্য নিউ অফিস ব্লক, নতুন অফিস ব্লকের যে সাজানোটা, এইটা কি ছিল এরকম জানতে চাইছে। সাথে একটা এক্সট্রা ইনফরমেশন দিছে, সেটা হচ্ছে ইনক্লুডিং দিয়ে। ইনক্লুডিং মানে হচ্ছে আমরা সহ বোঝাই, বাক্যে এক্সট্রা ইনফরমেশন বোঝাইতে। ধরেন আমি বললাম দ্য প্রবলেমস অফ বাংলাদেশ, বাংলাদেশকে সংক্ষিপ্ত করলাম বিডি, ইনক্লুডিং পোভার্টি অ্যান্ড করাপশন। ধরুন এরকম দিলাম আমি। এইটা আসলে খেয়াল করেন, আমাদের সবার আগে ফাইন্ড আউট করতে হবে সাবজেক্ট কোনটা। এটা পুরোটা মিলে একটা সাবজেক্ট তৈরি হয়েছে। তো অনেকের কাছে কম মনে হতে পারে, আচ্ছা কার্টেন্স তো প্লুরাল ফর্মে আছে, সো এখানে ভার্ব তাহলে প্লুরাল আর অথবা হ্যাভের মধ্যে যে কোনো একটা হবে। কিন্তু আমাকে বুঝতে হবে আসলে সাবজেক্ট কোনটা। নর্মালি অনেকগুলো প্রেপোজিশন দিয়ে যখন সাবজেক্ট যুক্ত হয়, তখন প্রথম প্রেপোজিশনের আগের সাবজেক্ট শব্দটাই সাবজেক্ট। আমরা এভাবে মুখস্থ করি, এটা করা যাবে না। কেন করা যাবে না? একটু আমাদের একটু বুঝতে হবে, অর্থ বুঝে আসলে কোন জিনিসটার ফোকাস দেওয়া হয়েছে। ধর আমি বললাম, এটাও কিন্তু দেখেন অফ এবং ইনক্লুডিং অনেকটা প্রেপোজিশনে হিসেবে কাজ করে, ঠিক আছে? ইনক্লুডিং প্রেপোজিশন হিসেবে কাজ করে, মানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে। দ্য প্রবলেমস অফ বাংলাদেশ, বাংলাদেশের সমস্যাগুলা, ইনক্লুডিং পভার্টি অ্যান্ড করাপশন এবং দারিদ্র, মানে দুর্নীতি এবং দারিদ্রতা সহ বাংলাদেশের সমস্যাগুলা। তাহলে বলেন তো এই জায়গায় কোন জিনিসটা আসল? সমস্যাগুলো আসল, সাথে এক্সট্রা করে অতিরিক্ত হয়েছে যে আপনার প্রবলেম সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এই অংশটাতে। সেটা কি? বাংলাদেশের প্রবলেম। আর প্রবলেমগুলো কি হইতে পারে, সাথে দুইটা প্রবলেমকে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমার এই আলোচ্য বিষয়ে প্রবলেম হচ্ছে আমার মূল সাবজেক্ট। ওকে, আমি এটা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটিস অফ বাংলাদেশ। এখন খেয়াল করেন তো, এখানে কি বাংলাদেশ আমার সাবজেক্ট, না ইউনিভার্সিটিস, না স্টুডেন্টস? এটা একটু অর্থ বুঝতে হবে। বাংলাদেশের ভার্সিটিগুলোর শিক্ষার্থীরা। তাহলে আমার বলেন তো এই জায়গায় মূল ব্যাপারটা কি? বাংলাদেশ নাকি ইউনিভার্সিটি না শিক্ষার্থী? অবশ্যই শিক্ষার্থী। শিক্ষার্থী সম্পর্কে এরপরে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কোথাকার? বিশ্ববিদ্যালয়গুলো কোথাকার? বাংলাদেশের। তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীরা, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে খেয়াল করেন তো, এখানে সমস্যার সম্মুখীন কি বাংলাদেশ হইতেছে, নাকি ইউনিভার্সিটি হইতেছে, নাকি স্টুডেন্ট হইতেছে? স্টুডেন্টরা। তবে স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট। আমরা এমনি মুখস্থ করি যে অনেকগুলা প্রেপোজিশন দিয়ে যখন একটা বিশাল বড় সাবজেক্ট তৈরি হয়, তখন প্রথম প্রিপোজিশনের আগেরটা হচ্ছে সাবজেক্ট, এভাবে মুখস্থ করি না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড কনটেক্সট, তাহলে আপনার জীবনটা সহজ হয়ে যাবে। আপনি এভাবে যখন প্রথম প্রিপোজিশন এইসব মুখস্থ বিদ্যায় করতে যাবেন, তখন নানান ধরনের জটিলতা তৈরি হতে পারে। এগুলা বিভিন্ন সময় বুঝবেন আপনারা আরও ভালো। তাহলে আমাদের এখানে প্রবলেমস হচ্ছে আসল। সেম গোষ্ঠ আমার এখানে বলছে ডেকোরেশনের সাথে কি আছে, মানে আমরা যখন কোনো কিছু কোনো একটা ঘর ডেকোরেশন করি, সেটাকে রং করি, নতুন ফার্নিচার নিয়ে আসি, ওয়াল পেন্টিংস লাগাই, পর্দা লাগাই। কার্টেন্স মানে হচ্ছে পর্দা, মূলত বোঝানো হয়েছে। ওকে,
তাহলে তো আমার এই ডেকোরেশনে মূলত হচ্ছে বলছে যে নতুন অফিস ব্লকের ডেকোরেশনটা ফার্নিচার এবং পর্দা সহ নতুন অফিস ব্লকের ডেকোরেশনটা, তার মানে আমার এখানে মূলত ডেকোরেশনটা সাবজেক্ট। তো ডেকোরেশন শব্দটা কি, সিঙ্গুলার না? সিঙ্গুলার। ধর আমি বললাম দ্য ইম্পর্টেন্স অফ দোজ প্রজেক্টস, তাহলে আমরা এখানে বলেন তো সাবজেক্ট কি, ইম্পর্টেন্স, তাই না? ওই প্রজেক্টগুলোর গুরুত্ব, এখানে কিন্তু প্রজেক্ট মূল জিনিস না, মূল জিনিসের গুরুত্ব। এবার কিসের গুরুত্ব সেটা অতিরিক্ত একটা তথ্য দেওয়া হয়েছে স্পষ্ট করার জন্য, যে প্রজেক্টগুলোর গুরুত্ব। তাহলে গুরুত্ব হচ্ছে সাবজেক্ট, তো ডেকোরেশন এখানে সাবজেক্ট। দ্যাট মিনস ডেকোরেশন যেহেতু একটা সিঙ্গুলার ফর্মে আছে, সো আমার ভার্ভ, এখানে আমার ভার্ভ লাগবে, যেমন ইজ মোর প্লেজিং। প্লিজিং মানে হচ্ছে অনেক চমৎকার, সন্তুষ্টিজনক অথবা দৃষ্টিনন্দন। এটা প্লিজ থেকে আসছে। প্লিজ মানে অনুরোধ করা, কিন্তু এটার অর্থ প্লিজ অর্থ সন্তুষ্ট হওয়া, হ্যাঁ, মুগ্ধ করা, এরকম বোঝায়। যেমন অনেক সময় স্পিচে বলে আই এম ভেরি মাচ প্লিজড, আমি অনেক বেশি সন্তুষ্ট, আনন্দিত, এরকম বোঝায়, ঠিক আছে? সো এই প্লিজিং ব্যবহার করা হয়েছে। তাহলে খেয়াল করেন তো, এই ডেকোরেশন ইজ মোর প্লিজিং, আর মোর প্লিজিং, হ্যাভ মোস্ট প্লিজিং, ইজ মোস্ট প্লিজিং। ওকে, তার মানে আমাদের এখানে ডেকোরেশন তো সিঙ্গুলার, সো আমাদের আর এবং হ্যাভ এই দুইটা অপশন আগে থেকেই বাদ, আমরা একটু কেটে দিই। তাহলে আমাদের থাকলো ইজ মোর প্লিজিং অ্যান্ড ইজ মোস্ট প্লিজিং। এইটায় গতকালকে আমি আনসার দিয়েছিলাম মোস্ট প্লিজিং, কিন্তু আসলে আনসারটা করার সময় আমার কাছে একটু খটকা লাগতেছিল। পরে আমি ক্লাসটা শেষে কালকে রাতে একটু ঘাটাঘাটি করলাম, আমার কেন খটকা লাগতেছিল, কারণ আমরা এখানে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে মোস্ট এবং মোর আমরা কখন ব্যবহার করি। মেইনলি আমরা এক্সিটিভের ক্ষেত্রে বেশি ব্যবহার করি। যেমন ধরেন এক্সিটিভের 3টা ফর্ম থাকে। ধরুন কোনো একটা জিনিস হচ্ছে স্মল মানে ছোট, তাহলে আমরা যদি এটা বেশি ছোট হয়, আরও বেশি ছোট হয়, তাহলে স্মলার বলি, আর সবচেয়ে বেশি ছোট হইলে স্মলেস্ট বলি। ওকে, এরকম আমরা বলতে পারি ধরেন গ্রেটার, গ্রেটেস্ট বলি। ওকে, এরকম। এখন কিছু আমরা মূলত শিখি হচ্ছে যেগুলো এক সিলেবল, একবার উচ্চারণ করা যায়, যেমন স্মল, হ্যাঁ, একবার উচ্চারণ করা যায়, কিন্তু যেগুলো একবার উচ্চারণ করা যায় না, 2-3 সিলেবলে উচ্চারিত হয়, যেমন বিউটিফুল 3টা সিলেবল হচ্ছে, তাহলে ওইগুলোর ক্ষেত্রে আমরা, যেমন ইন্টেলিজেন্ট 4টা সিলেবল হচ্ছে, তো ওগুলোর ক্ষেত্রে আমরা ধরুন আমি ইন্টেলিজেন্টটা নিয়ে আসি, ইন্টেলিজেন্ট, এটার ক্ষেত্রে আমরা বলি হচ্ছে মোর ইন্টেলিজেন্ট, আরেকটা হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট, এরকম করে আমরা বলি। ধরেন ফর এক্সাম্পল আমি ইন্টেলিজেন্ট, আমার চেয়েও আপনি যখন তুলনা করি আমরা একজনের সাথে আরেকজন, আমি বললাম যে আপনি ভালো, আপনি বলবেন যে আপনি আমার চেয়ে বেশি ভালো, অথবা আমি বললাম আপনি ইন্টেলিজেন্ট, আপনি আমাকে বলেন যে আপনি আমার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট, তাহলে আপনার সাথে আমার তুলনা হইতেছে। আমি সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট না সারা দুনিয়ার বা বাংলাদেশের, আপনি এটা বলেন না, আপনি বলছেন আপনার চেয়ে আমি বেশি ইন্টেলিজেন্ট। তো দুইটা জিনিসের যখন তুলনা করা হয়, তখন আমরা অ্যাডজেক্টিভ গুণের দিক থেকে, দোষ গুণ অবস্থা এগুলো থেকে তুলনা করি, তখন আমরা এভাবে বলি মোর ইন্টেলিজেন্ট, ইউ আর মোর ইন্টেলিজেন্ট, আপনি বেশি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই এখানে তো 2 জন লাগবে, আমরা অনেক সময় দেন দিয়ে এটা করি, যেমন ইউ আর মোর ইন্টেলিজেন্ট দেন আই এম, এরকম করে আমরা বলি, ঠিক আছে? কিন্তু এই জায়গায় দেনটা সবসময় লাগে না, কারণ কি আমরা তো রানিং 2 জন একেবারে কনটেক্সটে আসি, আমরা একজনকে বলতেছি, আমি বলছি আপনি ইন্টেলিজেন্ট, আপনি বলতেছেন যে আপনি বেশি ইন্টেলিজেন্ট, তো এটা দ্বারা বোঝাইতেছে যে পুরো সেন্টেন্সটা হচ্ছে আপনি আমার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট। ওই আমার চেয়ে বেশি এই অংশটা উল্লেখ করা লাগবে এমন না, সিচুয়েশনটা যদি মনে হয় 2 জন বা 2টা এন্টিটি, 2টা বিষয়ের মধ্যে কম্প্যারিজন হইতেছে, তখন এতটুকু উল্লেখ করলেও হয়। ওকে, আমরা যদি সিচুয়েশনটা বুঝতে পারি এখানে 2টা এন্টিটি আছে, ওকে, তাহলে ইউ আর মোর ইন্টেলিজেন্ট বললেই হবে, আপনি বেশি ইন্টেলিজেন্ট, তার মানে আমি আপনার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট, এরকম বোঝাইতেছেন। ক্লিয়ার? এটা বুঝছেন তো? ওকে, গতকালকে আমি আনসার দিয়েছিলাম এইটা, যে মোস্ট প্লিজিং হবে এখানে, কিন্তু আমার কাছে খটকা লাগতেছে কেন, এবং কেন মনে হয়েছে এটা একটা কারেকশন ভিডিও দরকার। এখানে একটা নিউ অফিস ব্লক আছে, যেহেতু নিউ শব্দটা উল্লেখ করছে,
তার মানে বোঝাইতে চাইতেছে আগের যে পুরাতনটা ছিল ওইটা উল্লেখ করে নাই, বাট একটা সেন্স কিন্তু ক্রিয়েট করে নিউ শব্দটার কারণে। নতুন অফিস ব্লকের ডেকোরেশনটা নিশ্চয়ই পুরাতনটা থেকে ভালো, এটা বোঝাইতেই এই নতুন শব্দটা ব্যবহার করছে। ক্লিয়ার? এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমরা যখন এই সুপারলেটিভ ফর্মটা ব্যবহার করি, হ্যাঁ, আমরা এগুলো কি বলে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের 3টা ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এই সুপারলেটিভ ফর্মটা যখন ব্যবহার করি একটা স্পষ্টত দা আনতে হয়। যেমন আমি যদি বলি যে আম দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন, আম দ্য মোস্ট অথবা মোস্ট ইন্টেলিজেন্ট, আম মোস্ট ইন্টেলিজেন্ট, এতটুকু যদি বলি আমি সবচেয়ে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, হ্যাঁ, তো এই মোস্টের কারণে সামনে একটা দা মেইনলি আনা লাগে। সো এখানে এটা আসে নাই যে ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক ইজ দ্য মোস্ট প্লিজিং, এরকম কিছুই আসে নাই। ওকে, দ্য মোস্ট প্লিজিং কিছু অ্যাড করে নাই। তবে এটা সবসময় দাটা নেসেসারিও না, এখানে কিছু আছে, ব্যাপার আছে। আচ্ছা, এটা আমরা ওই আলোচনা এখন যাব না। তো আমার কাছে মূলত দা থাকুক আর না থাকুক এভাবে মুখস্থ করব না, অনেক সময় দা না দিয়েও করে। ওকে, যেমন ধরেন শুরুতে বললাম যে মোস্ট ইন্টেলিজেন্ট পারসন, এরকম করে তো হইতে পারে মোস্ট ইন্টেলিজেন্ট পারসন অথবা ইন্ডিভিজুয়াল ইন দিস ক্লাস ইজ, এরকম করে বলতে পারি। এখানে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পারসন বলা লাগবে ব্যাপারটা এমন না। তো তার মানে মোস্ট থাকলেই যে আমরা মুখস্থবিদ্যার দা দিব সবসময় না, এটা যেহেতু ভাষার অনেক বৈচিত্র্য থাকে, হ্যাঁ, আমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবো আর কি। এখন আসেন যে আনসার হবে হচ্ছে আমার কাছে অ্যাকুরেট মনে হচ্ছে এ নাম্বার। হ্যাঁ, কেন? কারণ যেহেতু নিউ শব্দটা মেনশন করছে, তার মানে ওল্ড যে পুরাতন ব্লকটা, অফিস ব্লকটা আছে, সেটার সাথে একটা কম্প্যারিজন করার ইঙ্গিত দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই দ্য ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক ইনক্লুডিং দ্য ফার্নিচার অ্যান্ড কার্টেন্স ইজ মোর প্লিজিং। নতুনটা বেশি প্লিজিং, বেশি চমৎকার। তার মানে পুরাতনটার সাথে একটা তুলনা আছে, এটা এই শব্দটা থেকে বোঝা যাচ্ছে। ওকে, নতুনটা ধরেন ফর এক্সাম্পল এমনও হইতে পারে, মানে এখানে আসলে ভাষার ক্ষেত্রে একটু ঝামেলা থাকে কিছু জায়গায়। এইটা অনেক জায়গায় আনসার দিচ্ছে, কিন্তু আমার কাছে এটা বেশি অ্যাকুরেট মনে হচ্ছে। হ্যাঁ, এটার একটা কারণটা হচ্ছে এটা তো ভাষা। ধরেন এরকমও আমি বলতে পারি না যে নতুনটা সবচেয়ে সুন্দর, নতুনটা সবচেয়ে সুন্দর, এই কথাও তো বলতে পারি, বলা যায়, কোনো প্রবলেম নাই। যেমন দ্য ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক ইজ বেস্ট, এরকম বলতে পারি, অথবা ইজ মোস্ট বিউটিফুল, নতুনটা সবচেয়ে, মানে আগে যা আছে সবগুলার চেয়ে বেশি ভালো, এটাও হইতে পারে। তো এই দুইটা আনসারের মধ্যে কনফিউজিং, তবে এই আমরা এইটার চেয়ে এটাতে বেশি ডিসিশনে আসতে পারি। এই কারণে প্রথমটা হচ্ছে একটা নতুন শব্দ ব্যবহার করছে যেটা পুরাতনটা থেকে বেশি, আমি কি বলতে পারি, বেশি প্লিজিং, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে আমরা একটা দা শব্দ অনেক সময় আসে, ইজ দ্য মোস্ট প্লিজিং, এরকম বলতে পারি, মোস্ট প্লিজিং। সো একটা সুপারলেটিভে অনেক সময় দা নিয়ে আসা লাগে, এটাও হইতে একটা কারণ হইতে পারে। ঠিক আছে, সো মূল ডিসিশন আমার ক্ষেত্রে মোর প্লিজিং দিলে বেশি অ্যাকুরেট মনে হয়। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। ইংলিশটাকে ভাষার মতন করে বোঝার চেষ্টা করেন, মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে একটু প্রবলেম আছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করবো এরকম ছোটো ছোটো কিছু এমসিকিউ দেওয়া এবং বেসিক স্ট্রং করা। ওকে, ভালো করে বোঝানো। আজকের ক্লাসে আমি সাবজেক্ট নিয়ে একটা আলোচনা করছি, ইনক্লুডিং নিয়ে আলোচনা করছি, অ্যাডজেক্টিভ নিয়ে একটু ছোট্ট আলোচনা করছি, দেন মোর এবং মোস্টের মধ্যে কেন মোর বেশি অ্যাকুরেট মনে হচ্ছে এই ব্যাপারটা ডিসকাস করছি। থ্যাংক ইউ সো মাচ।